দ্বিতীয় দৃশ্য, কারাগারের সামনে। দুই প্রান্তে দুজন রক্ষী, বশির খাঁ ও রহিম শেখ। বশির খাঁ টহল দিতে দিতে এক সময়ে দেয়ালে ঠেস দিয়ে ঘুমিয়ে পড়েছিল। এইমাত্র ধরফর করে জেগে উঠেছে। রহিম শেখ অন্য প্রান্তে পাথরের মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়ে এক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে রয়েছে। বশির: আমি ঘুমিয়ে পড়েছিলাম না। রহিম: জানি না। বশির: লক্ষ্য করনি? রহিম: না। বশির: নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছিলাম, নইলে মাথার পাগড়ি মাটিতে গড়াগড়ি যাবে কেন? আমার ফুফা মস্তবীর যোদ্ধা ছিলেন। তিনি বলতেন, পুরুষ মর্দের পাগড়ি মাটিতে পড়ে গড়াগড়ি যাবে শুধু একবারই। সে হলো যখন মাথা শরীর থেকে আলগা হয়ে মাটিতে পড়ে যাবে, তখন, তার আগে নয়। রহিম: তোমার ফুফা তোমাকে জানতো না? বশির: আল্লাহ করেন তোমার যেন তাই হয়। পাগড়িটা গড়িয়ে মাটিতে পড়বার আগে মুন্ডুটা যেন খসে পড়ে। রহিম: আল্লাহ যেন তাই করেন। বশির: কেউ এসেছিল? রহিম: না। বশির: চিকিৎসকদের কেউ? রহিম: না। বশির: একবার মনে হলো ভেতর থেকে কে যেন ডেকে উঠল। রহিম: ভুল শুনেছ। বশির: তুমি দেখছি সবই শুনেছ, সবই দেখেছ, কেবল আমার পাগড়িটা কখন গড়িয়ে পড়ে গেল তাই লক্ষ্য করনি। রহিম: করেছি। বশির: তখন যে বলে করনি? রহিম: বানিয়ে বলেছিলাম। বশির: বানিয়ে বলেছিলে? রহিম: তোমার পাগড়ি আমি খোঁচা দিয়ে মাটিতে ফেলে দিয়েছিলাম। বশির: তবু ভালো, খোঁচা মুন্ডুটা ফেলে দিতে চাওনি। কিন্তু এই কৌতুকের কারণ? রহিম: পরীক্ষা করে দেখছিলাম তুমি সত্যি ঘুমিয়ে পড়েছ কিনা। বশির: কেন? রহিম: ভেতরে ঢুকে বন্দিকে একবার দেখে আসতে চেয়েছিলাম। বশির: রহিম শেখ, এসব তুমি কি বলছো? রহিম: খুব সাবধানে অগ্রসর হতে চেষ্টা করেছি, যাতে কেউ টের না পায়। বশির: তুমি সত্যি ভেতরে গিয়েছিলে? রহিম: গিয়েছিলাম। বশির: কি করেছো তুমি? রহিম: কিছু করিনি। বশির: তুমি সর্বনাশ করেছো। তুমি জানো না তুমি কি সর্বনাশ করেছো? রহিম: আমি কিছু করিনি। আমি শুধু কাছ থেকে দাঁড়িয়ে ইব্রাহিম কার্দির শায়িত দেহটা ভালো করে দেখছিলাম। বশির: অত কাছ থেকে কেন দেখতে গেলে? রহিম: দেখি বন্দি গভীর ঘুমে ঘুমে অচেতন। এত গাঢ় ঘুম, মনে হলো যেন এর কোনো শেষ নেই। এর জন্য আমি তৈরি ছিলাম না। হঠাৎ বুঝতে পেরে আমি নিজে যেন চেতন অচেতন জ্ঞান হারিয়ে ফেললাম। বশির: তুমি কি করেছো আল্লাহ জানেন। দোহাই তোমার, সত্য কথা বলো। রহিম: তুমি যা সন্দেহ করেছো আমি তা করিনি। বশির: তোমার হাতে এ কিসের দাগ? রহিম: লাল রং জমাট বেঁধে কালচে হয়ে গেছে। বশির: কোত্থেকে এলো? রহিম: ইব্রাহিম কাদের বক্ষ থেকে। বশির: এই বললে শুধু কাছে গিয়ে দাঁড়িয়েছিলে, এখন বলছো তার বুকের রক্ত তোমার হাতে লেগে রয়েছে। সব কথা স্পষ্ট করে স্মরণ করতে চেষ্টা করো। রহিম: আরো ভালো করে দেখবার জন্যে একবার তার বুকের উপর হাত রেখে ঝুঁকে পড়ে দেখছিলাম। বশির: তুমি তার পাঁজরের উপরে হাত রেখেছিলে? রহিম: রেখেছিলাম। অনেক রক্ত লেগেছিল সেখানে, কিন্তু সব এত নিস্পন্দ আর ঠান্ডা মনে হলো যে শিউরে উঠে হাত সরিয়ে নিয়েছি। কারা যেন এদিকে আসছে। বশির: তোমার কোনো কথা আমি বিশ্বাস করি না। যা করেছো করেছো, এখন আর আবল তাবল বকতে হবে না। প্রাণে বাঁচতে চাও তো মুছে ফেলো। আমার এ পাগড়ির ভাঁজের মধ্যে ভালো করে রগড়ে হাত দুটো মুছে ফেলো, নিজেই সাহায্য করে। কেউ এলে যা বলতে হয় আমিই বলবো, তুমি কোনো কথা বলো না। দুই প্রহরী দুই প্রান্তে। মঞ্চে প্রবেশ করে নজিবুদ্দৌলা ও জরিনা বেগম। প্রহরীদ্বয় অভিবাদন জানিয়ে খাড়া দাঁড়িয়ে থাকে। জরিনা: তবু বোধ হয় দেরি করে ফেলেছি, আপনার জন্যই বঞ্চিত হলাম। নজিব: আমার দোষ কোথায় আমি এখনো বুঝতে পারছি না। তারা দিচ্ছিলে বটে, কিন্তু ধরেও রাখছিলে। দুদিক সামাল দিয়ে যত তাড়াতাড়ি পেরেছি ছুটে এসেছি। জরিনা: দেখছেন না সব কিরকম চুপচাপ, ওরা হয়তো এসে ফিরে চলে গেছে। নজিব: আমার সেরকম মনে হয় না, হয়তো এখন পর্যন্ত কেউ এসে পৌঁছায়নি। জোহরা বেগম নিশ্চয়ই বাদশার স্বাক্ষরযুক্ত মুক্তির ফরমান না নিয়ে এখানে ছুটে আসবেন না। একটু দেরি হওয়া স্বাভাবিক। জরিনা: এদেরকে জিজ্ঞেস করে দেখুন। নজিব প্রহরীকে: বন্দির সঙ্গে সাক্ষাৎ করবার জন্য কেউ এসেছিলেন কি? বসে: জি না।
নজিব: দেখলে তো তুমি অযথা হেরান হচ্ছিলে। জরিনা: আমার ব্যগ্রতার কারণ আপনি বুঝবেন না। অনেক গুনাহ করেছি, আজ তার কিছু স্খলন করতে চাই। জোহরা বেগম আর ইব্রাহিম কার্দির পুনর্মিলনের দুর্লভ মুহূর্তটি স্বচক্ষে দেখে জীবন সার্থক করতে চাই। প্রবেশ করবে আতাখা, সুজা ও সম্পূর্ণ রমণীর রূপসজ্জায় মঞ্চ আলোকিত করে জোহরা বেগম। আতাখা প্রহর হৃদয়কে দেখেই চমকে ওঠে, একবার একে আরেকবার ওকে দেখে, তারপর এগিয়ে যায় রহিম শেখের দিকে। জরিনা গিয়ে জোহরা বেগমের বাহু স্পর্শ করে। অন্য পাশে সুজাউদ্দৌলা। রহিম শেখ বাদশার স্বাক্ষরযুক্ত মুক্তির ফরমান উদ্বেগহীন চোখে দেখে এবং দেখেও তেমনি একই অর্থশূন্য দৃষ্টি মেলে সামনের দিকে তাকিয়ে থাকে। এগিয়ে এসে ফরমানটি হাতে তুলে নেয় বশির খাঁ। পরে কুর্নিশ করে সরে দাঁড়ায়। ভেতরে চলে যাবার জন্য ইঙ্গিত করে কারাগারের দিকে হাত প্রসারিত করে দেয়। সুজা: নিশ্চয়ই ইব্রাহিম কার্দি এখনো দুর্বল। প্রচুর রক্তপাতের ফলে হৃদযন্ত্রের ক্রিয়া অস্বাভাবিক রকম দ্রুত হয়ে পড়েছে। এ সময় অবাঞ্ছিত মুক্তির এই আকস্মিক সংবাদ কি না দিলেই নয়। জোহরা: আমি চিকিৎসককে আসতে খবর দিয়েছি, নিশ্চয়ই তিনি এর কোনো প্রতিকার জানেন। সুজা: চিকিৎসকের কর্ম প্রকৃতির নিয়মের অধীন। তিনি রোগের কারণ বের করতে পারেন, তার প্রতিকারের জন্য ওষুধের ব্যবস্থা করে দিতে পারেন, কিন্তু বিনা কালক্ষেপে নিরাময়ের নিশ্চয়তা দান করা তাঁর সাধ্যাতীত। আপনি যদি ধৈর্য ধারণ করতে সক্ষম হন, তবে আমি এখনো বলি এ সাক্ষাৎ আরো কিছুদিন স্থগিত থাকুক। কারাগারের অন্ধকার কুঠুরির মধ্যে অবসাদগ্রস্ত যে সৈনিক তার আশাহীন জীবনের অন্তিম মুহূর্তকে প্রত্যক্ষ করে, তার জ্যোতিহারা চোখের সামনে অকস্মাৎ জীবনের ও রূপের এই দৃষ্টি সম্মোহনকারী প্রদীপ্ত ঐশ্বর্য নিয়ে আবির্ভূত হওয়া সঙ্গত হবে না। জোহরা: তাঁর জীবনে আমি আকস্মিক নই, আমি স্বাভাবিক। অন্ধকারটা স্বপ্ন অলীক, আলোটাই সত্য, আলোটাই স্থায়ী। আমি ছাড়া ইব্রাহিম কার্দির জীবনে বাকি সব মিথ্যা, মিথ্যা, মিথ্যা। সুজা: আমার একটা শেষ মিনতি রক্ষা করবেন? জোহরা: হয়তো করব না, কিন্তু তবু বলুন। সুজা: আপনার অনুমতি পেলে প্রথমে আমরা কেউ কারাগারে প্রবেশ করি। আপনি এখানে বা অন্যত্র কোথাও অপেক্ষা করুন। আমরা ক্ষেত্র প্রস্তুত করি, হৃদয়ে আলো জ্বালি, শরীরে বল সঞ্চার করি। তারপর আপনাকে সংবাদ প্রেরণ করলে আপনিও আসবেন। জোহরা: আমি এই মুহূর্তে একা, সকলের আগে কারাগারে প্রবেশ করছি। আপনারা বাইরে অপেক্ষা করুন, আমি আপনাদের ডেকে পাঠাবো। সুজা: হঠাৎ যদি কোনো সাহায্যের প্রয়োজন হয়, দ্বিতীয় কোনো ব্যক্তির উপস্থিতি যদি। জোহরা: আমার সঙ্গে জরিনা বোন যাবে। আপনারা বাইরে অপেক্ষা করুন, আমি আর দেরি করতে রাজি নই, চলো। জোহরা ও জরিনার প্রস্থান। সব স্তব্ধ হয়ে অপেক্ষা করে। তারপর অকস্মাৎ সেই স্তব্ধতা বিদীর্ণ করে ভেতর থেকে ধ্বনিত হয় জোহরার তীব্র তীক্ষ্ণ আর্তনাদ, ইব্রাহিম, ইব্রাহিম, ইব্রাহিম। সবাই দৌড়ে কারাগারের ভেতরে ছুটে যায়। বশির খাঁ ভয়ার্ত বিস্ফোরিত চোখে তাকিয়ে থাকে রহিম শেখের দিকে। রহিম শেখের মুখ সামান্য বিকৃত হয়, স্পন্দিত হয়, তারপর নিশ্চল পাথরের মূর্তির ভ্রম সৃষ্টি করে। পেছন থেকে ধীরে ধীরে ধ্বনিত হতে থাকে জরিনার কণ্ঠে শোনা যায়, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তারপর আবার আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আবৃত্তির কণ্ঠ কিন্তু নিচু হবে যখন রোদ্দমানা উদ্ভ্রান্ত জোহরা বেগম আবার মঞ্চে প্রবেশ করবেন। পেছনে পেছনে আসবেন সুজাউদ্দৌলা। জোহরা: তুমি কেন সাড়া দিলে না? কেন জেগে উঠলে না? কেন ঘুমিয়ে পড়লে? আমি এত কষ্টের আগুনে পুড়ে, মনের বিষে জর্জর হয়ে, এত রক্তের তপ্তস্রোত সাঁতরে পার হয়ে তোমাকে পাবার জন্য ছুটে এলাম, আর তুমি কিনা ঘুমিয়ে পড়লে। ঘুমের কোন অতল তলে ডুবে রইলে যে আমি এত চিৎকার করে ডাকলাম, তবু তবু তুমি একবারও শুনতে পেলে না। আহা, ঘুমাও, আমি তোমাকে জাগাবো না। তোমার মুখ দেখে আমি বুঝেছি অনেক দিন তুমি ঘুমাওনি। চোখের দু পাতা মুদে মনের আগুনের লকলকে শিখাকে কিছুক্ষণের জন্য হলেও আড়ালে ঠেলে দিতে পারোনি। কষ্ট, ঘুমের বড় কষ্টে ভুগেছ তুমি। ঘুমাও, আরো ঘুমাও, প্রাণ ভরে ঘুমাও। সুজা: আল্লাহ যা করেন সবই মঙ্গলের জন্যই করেন।
যিনি বাদশাহ তিনি মুক্তির ফরমান জারি করেছেন। দুনিয়ার এক সামান্য বাদশার ফরমানের চেয়ে তার দাম অনেক বেশি। যিনি প্রকৃত বীর ও মহান, তিনি দুয়ের মধ্যে মেকিটা ঠেলে ফেলে দিয়ে সাচ্চাটা কুড়িয়ে নিয়েছেন। ছোট মুক্তিটাকে অবহেলা করে বড় মুক্তিটাকে আলিঙ্গন করেছেন। খোদা তাকে শান্তিতে রাখুন। সুজাউদ্দৌলা ও জোহরা বেগম দর্শকদের দিকে পেছনে ঘুরিয়ে দাঁড়িয়ে। কারাগারের ভেতর থেকে তখন কারো গায়ের দামি কালো জরিপার শাল দিয়ে ঢেকে একটি খাটের ওপর শায়িত মৃত ইব্রাহিম কার দিকে বহন করে বেরিয়ে আসে আতাক নজিবুদ্দৌলা আরো দুজন সাহায্যকারী। পেছনে তখনও শোনা যাবে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আসাবা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন ইত্যাদি। ক্রমশ একাধিক কণ্ঠে সম্মিলিতভাবে আবৃত্তি হতে থাকবে। লাশ বহনকারীরা ধীরে ধীরে মঞ্চ ত্যাগ করবেন। রক্তাক্ত প্রান্তর এখানেই সমাপ্ত। ধন্যবাদ।